السلام عليكم مدير، كيف حالك؟ الحمد لله والحمد لله. كيف انت؟ ان شاء الله كويس؟ الحمد لله انا كويس. كل نفر كويس؟ كل نفر 100 انا كيف مدير؟ 100 كويس. معلم كبير. তো সে বলতেছে তুমি অনেক ভালো, তুমি অনেক ভালো একজন কারিগর। তো আমাদের দেশে বলে কারিগর, এই দেশে বলে হচ্ছে মুআল্লিম। তো আমরা সবাই মিলে মিষ্টি শপে একটা মিষ্টি শপে জব করি সবাই। উনি হচ্ছেন আমার মালিক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা মাসে একবার বাঙালি মার্কেট যাই। তো সারাদিনের ব্যস্ততার মাঝে আসলে বের হওয়া হয় না, এখন বের হয়েছি। তো রাতের শহর আমার মোদির এদিকে। মোদির كيف حالك؟ الحمد لله. كويس انت؟ 100 انت نفر كويس 100 মোদির। انت برضه كويس 100. আজকে আমাদের মানে রুমে যতগুলো খাবার ছিল সবগুলোই শেষ হয়ে গেছে। মাসে একবার মোদির আমাদেরকে দোকানে নিয়ে যায়, মানে বাঙালি মার্কেট। তো এদিকে তেমন একটা থাকে না মার্কেট। সৌদি মাতাম আছে, মার্কেট আছে, এগুলো কিনা হয় না, কারণ হচ্ছে এগুলো সৌদি খানা। তো আমরা তো যেহেতু বাঙালি মানুষ, আমরা অবশ্যই বাঙালি খানা খাই, তো সেজন্য বাঙালি মার্কেট যাচ্ছি। তো মাসে একবার নিয়ে যায় আমার মোদির আমাদেরকে। এদিকে আমি আছি, এদিকে আমার পিছনে আমার সহকর্মীরা আছে, ইতনিন নফর, বাস দুইজন আর কি। ওয়াহিদ নাইম, রব্বানি আর ইমরান। মোদির সাওয়া সাওয়া। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আসলে যারা বলে যে সৌদিরা ভালো হয় না, সৌদিরা ভালো হয় না, আসলে সবার ধারণা ভুল। আমার সৌদি মানে মাশাআল্লাহ উনি অনেক ভালো, অনেক ভালো, মানে বলার বাইরে। আমাদেরকে অনেক স্নেহ করেন, অনেক আদর করেন, মানে বেতন হইতে এভরিথিং হইতে চাকরি হইতে সব কিছুই ভালো লাগে ওনার, খারাপ না, আলহামদুলিল্লাহ। এখন ট্রাফিক জ্যাম, এদেশের সিস্টেম খুব ভালো, আমাদের দেশের মতন পুলিশ দাঁড়িয়ে থাকে না। তো এখানে এখন ট্রাফিক সিগন্যাল অটোমেটিকলি গাড়ি দাঁড়ায় গেছে সবগুলা। আমাদের দেশে যেরকম সিগন্যাল দিয়ে দাঁড়া করাতে হয় এরকম না, সৌদির নিয়ম কারণ খুবই ভালো। তো আজকে আপনাদেরকে দেখাবো আমরা বাঙালি মার্কেট থেকে কি কি কেনাকাটা করি আর কি। তো মাসে একবার যাই, প্রতিদিন যাওয়া হয় না, কারণ হচ্ছে কাজের ব্যস্ততার কারণে আসলে যাওয়া হয় না। আর অতটা দূরে আমাদের মার্কেটটা পড়ে গেছে, তো প্রতিদিন যাওয়া হয় না, সেজন্য আমরা মাসে একবার করে যাই। তো আজকে কেনাকাটা করব। ওইখানে গিয়ে ওইখানে একটা জিনিস ভালো লাগে, যেমন সারাদিকে হচ্ছে সৌদি মানুষ থাকে, সবার সাথে কথাবার্তা বলা হয় না। তো ওইখানে গেলে বাঙালি মার্কেটের সাথে গেলে ওইখানে প্রত্যেকটা মানুষ বাঙালি, প্রত্যেকটা মানুষ বাঙালি মার্কেট থেকে মানে ওইখানে বাজার করে, কী করে। তো সেক্ষেত্রে খুব ভালো লাগে, এই দিনটা খুব ভালো লাগে, আমরা খুবই এনজয় করি সবাই মিলে। এই দিনটা আমরা খুবই এনজয় করি। এটা হচ্ছে একটা গ্রামের শহর, মানে এটা কোনো শহর না, সিটি না। তো গ্রামটা যদি এত সুন্দর হয় তাহলে সিটিটা কেমন হতে পারে? যারা সৌদি আছেন অবশ্যই তারাই ভালো জানেন বেশ। এটা হচ্ছে দাম্মাম আল হাসা, আমরা আল হাসাতে আছি, দূরে আছে, এখনও বাঙালি মার্কেট আসে নাই, অনেকটাই দূরে আছে। তো সেজন্য প্রতিদিন যাওয়া হয় না, মাসে একবার করে যাওয়া হয়। দেখুন রাতের সৌন্দর্যটা, যতই দেখতেছি ততই মুগ্ধ হচ্ছে, ততই মুগ্ধ হচ্ছে। আর কপিল আস্তে আস্তে গাড়ি টানতেছেন, কারণ হচ্ছে সামনে অনেকগুলো গাড়ি। এদিক দিয়ে আমার সহকর্মীরাও ভিডিও করতেছে, সবাই মিলে, দুজন মিলে অনেক এনজয় করতেছে। আমি তো আছি এদিকে। সামনে একটা পার্ক দেখা যাচ্ছে, কত সুন্দর একটা পার্ক, অনেকটাই সুন্দর পার্কটা। আসলে আমাদের আশেপাশে অনেক কিছু আছে, অনেক কিছু আছে, আসলে আমি ঘোরা হয় না, বের হওয়া হয় না। এই যে এদিকে আমার ফার্স্টটা অনেকটাই সুন্দর, কিন্তু আমি বের হওয়া হয় না, রাতের সৌন্দর্যকে উপভোগ করা হয় না আমার। দেখুন এটা একটা পার্ক, মাশাআল্লাহ, যতই দেখতেছি ততই ভালো লাগতেছে আমার।
যতই দেখতেছি ততই মুগ্ধ হচ্ছি, মাশাআল্লাহ। গ্রামের অবস্থা যদি এমন হয় এটা বুঝতে পারেন, যারা সিটিতে থাকেন তাদের অবস্থাটা কি, তাদের রোডঘাট কতটাই উন্নত। ট্রাফিক জ্যামে চলে আসছে, আমরা কিছুক্ষণ সময় আমরা ওয়েট করবো, তারপরে আবার বের হবো। আমরা বের হচ্ছি, আমরা এখন এদিকে যাবো। এদিকটাই হচ্ছে বাঙালি মার্কেট, এদিকটা। তো আজকে আপনাদেরকে বাঙালি মার্কেটটা দেখাবো, মানে এখানে কারা জব করে বা কারা চাকরি করে। আমাদের বাঙালি মানুষরাই এখানে চাকরি বাকরি করে, দোকানপাট দিয়ে ওরা বসে আছে এখানে। দেখুন কতটা সুন্দর লাগতেছে। আমাদের গাড়ির তেল শেষ, আমরা পেট্রোল পাম্পে ঢুকতেছি। এটা একটা কফি শপ, পাম্পে ঢুকতেছি। এখান থেকে তেল নেওয়া হবে। এখানে তেলের দাম খুবই কম, খুবই কম। পানির দাম বেশি, তবে তেলের দাম খুবই কম। যতই দেখতেছি মানে আমার মানে শহরটা ততই মুগ্ধ হচ্ছে, ততই ভালো লাগতেছে। দেখুন এই দেখেন আমাদের বাঙালি ভাইরা ফুড ডেলিভারিতে কাজ করে। এই দেখেন মেবি আমরা চলে আসছি, বাঙালি মার্কেটের কাছাকাছি চলে আসছি। তো দেখা হচ্ছে ঢোকার সময়, ততক্ষণ সবাই ওয়েট করেন। هذا ايش مدير؟ مال؟ ايوه هذا شغل هذا هنا ذهب جولدن، هذا هنا يمين بس هنا ما شاء الله ما شاء الله। কত সুন্দর একটা। هذا سوق كله ملابس، ملابس ايوه ساعة كل شيء. আমরা ذهب هنا سوق ذهب আমরা অবশ্যই الحين كلوز خلاص الحين كلوز ساعدنا قفل على طول। আমরা প্রায় বাঙালি মার্কেট চলে আসছি। এই যে এটা হচ্ছে বাঙালি মার্কেট ভিতরে। আমাদের গাড়িটা পার্কিং করতেছে, আমরা এখন বেরোচ্ছি। তো আমরা এখন মার্কেটের ভিতরে ঢুকবো। আমি গাড়ি থেকে বের হই, গাড়িটা বন্ধ করে দিলাম। মার্কেটের ভিতরে যাচ্ছি আমরা। মার্কেট, এখানে সবাই আমার বাঙালি ভাইরা কাজ করেন, সবাই সবাই বাঙালি ভাইরা কাজ করেন। তো খুব যা কেনাকাটা করি খুব তাড়াতাড়ি কেনাকাটা করতে হবে। এটা পুরোটাই হচ্ছে বাঙালি মার্কেট, পুরোটাই। দেখুন পুরোটাই এখানে মানে যা যেটাই প্রয়োজন হয় সব কিছুই পাওয়া যায়। মানে সৌদির ভিতরে ঠিক আমাদের মনে হচ্ছে যে আমি এখন আসি একটা ইয়েতে, চট্টগ্রাম নিউ মার্কেটে আসি, এরকম মনে হচ্ছে।
ঠিক চট্টগ্রাম নিউ মার্কেটের মতন, এই ঠিক আমার বাঙালি ভাইয়েরা কাজ করতেছে এখানে, কাছে কিনা করতেছে। তো সেম সেম এটা চট্টগ্রাম নিউ মার্কেটের মতন লাগতেছে আমার থেকে। তো আমরা সবসময় এই দোকান থেকে চাউল ডাউল সব কিছু কেনাকাটা করি। আসসালামু আলাইকুম, কি অবস্থা? ভালো আছেন? তো সবসময় আমরা এই দোকান থেকে কেনাকাটা করি। ভাই চলে আসলাম আপনার দোকানে আবার কেনাকাটা করার জন্য। কি অবস্থা, দিনকাল কেমন যাচ্ছে? কি কি লাগবে তাড়াতাড়ি করে নাও। তো এখানে সব কিছুই আছে। আমাদের সময় খুবই কম, তো যার কারণে আমরা খুবই যা কেনাকাটা করতে হয় খুব তাড়াতাড়ি কিনতে হবে। কি আর কিনবো, ডাল চাউল মাংস দই তরকারি যা কিছু লাগে আর কি, ওগুলো কেনাকাটা করি। তো ভাইটা খুব ভালো, যথেষ্ট ডিসকাউন্ট রাখেন যথেষ্ট ডিসকাউন্ট দেন সাদিক। তো এদিকটা হচ্ছে আরও আছে, মানে সব কিছু ঘুরে ঘুরে দেখানো সম্ভব হচ্ছে না, কারণ হচ্ছে সময় খুবই কম। তাহলে সব কিছু কেনা শেষ হলো, এখন সবজির দোকানে ঢুকছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাইয়া? এটা হচ্ছে সবজির দোকান। সব কিছু ফেভারে পাওয়া যায়, খুব ভালোই আছে। সেম সেম আমাদের বাংলাদেশের মতন খাবারগুলো এখানে দেখা যায়, এখানে আসলে পাওয়া যায়। এই 30 টাকা করে। 30 টাকা বলতেছে? ভালো দেখে দুইটা নিয়ে নাও, দুইটা নিয়ে নাও। এটা হচ্ছে মাছ দোকান, এখানে হচ্ছে সব ধরনের মাছ আছে, সব ধরনের। দেখেন কত বড় বড় মাছ। আমরা ভাই আমাদেরকে সবচেয়ে বড় একটা মাছ দেন। একটা লাগে ভাই। না 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 কার্পুট না, আরে এই যে বড় তলা দিয়ে কটা লাগবে? বড় একবারে বড়, হ্যাঁ এই একটা দেন, একটা দিলে হবে। এটা নিচে এখন হচ্ছে সাইজ করার ফলা মাপতেছে ভাই। 90 টাকা আসে, 30 রিয়াল। ওকে একদম আমাদের মাছটা কাটতেছে। হ্যাঁ এই মাথা কয় পিস আমি তো জানি না, তুমি রান্না করো, তুমি দেখো। 3 পিস করেন না 4 পিস করেন? 4 পিস করেন। সৌদির ভিতরে আমাদের বাংলাদেশি রেস্টুরেন্ট, এশিয়ান রেস্টুরেন্ট দেখেন। তো রাত হয়ে গেছে, রুমে তো রান্না বান্না নেই, সবাই তো ধরেন মার্কেটে গেলাম, মার্কেট থেকে এখন বেরোলাম, তো কেনাকাটা তো করে আসলাম, তো এখন ভাত তো খাইতে হবে রুমে গিয়ে। তো এখান থেকে কেনাকাটা করে নিলাম, নিলাম খাবার। এখানে মিষ্টি সেম আমাদের বাংলাদেশের মতনই, এটা একটা বাঙালি রেস্টুরেন্ট। ভাই কি সব কিছু দিয়েছেন ভাই? এটা লো এই লম্বাটা ভালো। লম্বাটা কেমন হবে ভাই? মিয়া কেনাকাটা শেষ করলাম, এখন চলে যাচ্ছি, গাড়িতে উঠবো। এই যে রাতের জন্য খাবার কিনে গেছি, আর রান্না করা লাগবে না। আমার মোদির এদিকে আছে আমি, এই যে এদিকে আমি। মিয়া আলহামদুলিল্লাহ চলে যাই আমি। অনেক কাজ করার পরে বাঙালি মার্কেট গিয়ে কেনাকাটা করলাম, অনেক অনেক সময় দিল। শুকরান মোদির, শুকরান। আল্লাহ হাফেজ। তো বের হচ্ছে, এখন আসলাম এদিকে, সামানগুলো নামাবো, সবকিছু নাও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ ভাই।